আইসক্রিম খাই আর রান্না বান্না করি। যে গরম পড়ছে, ম্যাঙ্গো আইসক্রিম আমার পছন্দের। বাসমতি চালের ভাত রান্না করতেছে আজকে। একটা কলিজা সিঙ্গার অর্ডার করলাম আর এই ইটালিয়ান পেস্ট্রিটা অর্ডার করলাম। এত মজা এটা। বড় মেয়ে খেয়ে বলতেছে যে এত কি খেয়েছি, সবসময় তো খাই কিন্তু এত টেস্ট হয়। যেটা কলিজা সিঙ্গারা নিয়ে আসছে, ভালোই কলিজা আছে, মজা অনেক। কত বড় সিরিয়াল আর পিছনে আসছে, ঘরে বসে বসে এক একজনের টাইম দেখে। এত দেরি কেন? ফাইনালি রিপোর্ট হাতে পেলাম, অনেক কষ্ট করে। এত মানুষ আজকে। আলট্রাসোনোগ্রামের রিপোর্ট, এক্স-রে রিপোর্ট, রক্ত পরীক্ষা 2টা। এখন আবার সিরিয়ালে বসলাম, কখন ডক্টর দেখবে কে জানে। রিপোর্ট নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে রিপোর্ট সব ভালো আসছে। আর এই যে এগুলি চায়না লিচু, হ্যাঁ সবসময় নেটে দেখতাম, এক একটা বোমের মতো বড়, মোবাইলে বুঝাই যাইতেছে না এত বড় লিচু। আমি একটা টেস্ট করে দেখলাম, অনেক মিষ্টি। কত বড়, বিশাল। এগুলি শুধু নেটে এতদিন দেখতাম আর আফসোস করতাম যে এত বড় আবার লিচু হয়। আজকে বাস্তবে নিলাম। 1200 টাকা 100 লিচুর দাম। যে বোমের মতো আরেকটা জিনিস নিলাম, জাম। হ্যাঁ, কালো জাম। একটা জাম আছে যে বড় বড় কিন্তু কোষ্টি লাগে, মজা নয়। এটা একদম চিনির মতো মিষ্টি। আমি এই ভাইয়ের থেকে সবসময় জাম নিই। এই জামও নিল 400 টাকা কেজি। আবার কম দামে পাওয়া যায় ওগুলা জাম, কোষ্টি, মজা না। একদম ফ্রেশ। তোর রক্তের গ্রুপের কথা কইলে তুই এখন খুশিতে চিল্লান দিবি। ধ্রুবর রক্ত বি পজিটিভ। কইছি না, তুইও বি পজিটিভ। তারপরে সাইমা কি করতেছ? তোমার রক্ত বি পজিটিভ, ফাতেমার রক্ত বি পজিটিভ। এখন তোমার রক্ত শূন্যতা হইলে, স্বল্পতা হইলে ফাতেমার থেকে দিবে। আর তোমার, শোনো, ফাতেমার রক্ত অল্প হইলে তুমি ফাতেমার রক্ত দিবা না? একটু দিবা? সত্যি দিবা নাকি বলবা না দিব না? ওই যে আর এক টেন্ডার, ওর রক্তের গ্রুপ কি? আমি শিওর এরা বাপের রক্ত পাইছে, আর সব বাপের কপি হয়েছে। এই যে তুমি বাইসে পড়ো পড়ো পড়ো, এটা তোমার সাইজ না তো, এটা ফাতেমার সাইজ। তুমিও পড়তে পারবা। এগুলি গরমে আরাম গেঞ্জি, ঠিক আছে? হ্যাঁ। ম্যাডাম আসছিল? ও আজকে তো ফ্রাইডে, আমার মনে নাই। আজকে তো ছুটি। না, আসবে না আজকে। আজকে কেন আসবে? ওই যে খুলতে পারে না, দেখ, এই পড়তে পারে না ফাতেমা। ঘুম থেকে উঠেই দেখে এমন বৃষ্টি হইতেছে। সকাল সকাল মনটাই ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যে ডক্টরের কাছে গেছিলাম সেখানে আজকে রিপোর্ট আনতে যেতেছি পপুলারে। শুক্রবার, সবাই বেড়াতে যাচ্ছে। আমার টেনশন বাড়িতে, বাচ্চাগুলি বাসায়, কেউ নাই। আল্লাহ আমার মা বলে, তোমার ঘরে
বর্ষাকালে কত সুন্দর পানি, কোনো গন্ধ নাই। আর যদি শীতের দিন আসে এই পানিতে কি যে বিশ্রী গন্ধ, নাড়ি বুড়ি উল্টায় বেড়ে যেতে চায়। আকাশটা মেঘলাও, আবার এক সাইডে রৌদ্র। যদি একটু বৃষ্টি আসতো সব ঠান্ডা হয়ে যেত। রিক্সাওয়ালারে ভাড়া দিব, এখন আবার টাকা ভাঙতে করতেছে। এটার খাবার ওই দিন অনেক টেস্ট লাগছে, আজকে অনেক। সমুচাটা কি চিকেন সমুচা না? এটা কি গরম করে দেওয়া যাবে? আচ্ছা, আমাকে আগে 50 টাকা দিলাম, রিক্সাটা ছেড়ে নিই। চিকেন ডাবেরটা 110। আপনাদের স্পঞ্জ মিষ্টিটা অনেক মজা ছিল, সেদিন নিয়েছিলাম, অনেক ভালো। আজকে একটু দিয়ে দিবেন তাহলে? না, আমি আগে ডক্টর কাছে যাব, তারপর এখন এখানে কিছু খেয়ে যাই। বিস্কিট সেকশন। চিবাই যেতে হবে, মানে আরেকটা নতুন কেক আসছে, বললো ট্রাই করতে। সকাল সকাল এরকম বৃষ্টি দেখে মনটা খুশিতে ভরে গেছে। এখন খুশির চোটে আমি একটু ভুনা খিচুড়ি রান্না করব ভাবলাম। পুরো এনার্জি এসে পড়ছে শরীরে বৃষ্টি দেখে। এই যে মাসকালাই ডাল নিয়েছি, মুগ ডাল, 2 রকমের ডাল এখানে, আর মসুরের ডাল দিব। আগে এই ডালটা ভেজে নিব ভালো করে। এই 2 রকমের ডাল ভাজা হলে এরপরে মসুরির ডাল একসাথে মিক্স করে ধুয়ে নিব, তারপর এটা সেদ্ধ করে নিব। ডাল ভালোভাবে সেদ্ধ করতে হইব। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করবো আজকে, মিক্স করে। আঠালো একটা খিচুড়ি রান্না করি আমি, ওই আঠালো খিচুড়িটা রান্না করব, মাখা মাখা। এই খিচুড়িটা আমার অনেক প্রিয়, অনেক মজা। যে খেয়েছে এখন পর্যন্ত সে বলছে খিচুড়িটা অনেক মজা হয়। ডাল ভাজা শেষ, এখন মসুরির ডাল দিয়ে দিই। এখন ডাল ধোয়া হইলে পরে এক পাতিলা পানির মধ্যে এটা সিদ্ধ বসাবো। ডাল এখানে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডালের যে পানিটা থাকবে না, এটাই পোলাও চালের সাথে মাংসতে দিয়ে ভালোভাবে কষাবো, তাহলে ডালের ঘ্রাণটা একদম অনেক ভালো আসে। আর এই যে পোলাও চাল, এখন পোলাও চাল ধুয়ে রেডি করে নিব। গরুর মাংস তো আগে থেকে রান্না করে রেখেছি। এখন এই গরুর মাংসটা এই হাঁড়িতে ঢেলে দিব, তারপরে ডালটাও ঢেলে দিব, চালটাও ঢেলে দিব। এরপরে বাকিটা দেখতে থাকেন। এখন এর মধ্যে ডাল, সেদ্ধ করা ডাল ঢেলে দিব। ডাল ঢেলে দিয়েছি। এখন এর মধ্যে চালটাও ঢেলে দিলাম। চাল নিয়েছি 1/2 কেজি।
চালের পরিমাণের চাইতে ডালের পরিমাণ বেশি থাকতে হবে, তাহলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি স্বাদ হবে। আর মুগ ডাল বেশি থাকবে, মাসকলাই ডাল কম থাকবে, আর মসুরির ডাল কম থাকবে। মাসকলাই ডালটা দেওয়ার কারণে কিন্তু খিচুড়িটা একদম আঠালো হয়, অনেক বেশি টেস্ট হয়। সবার শেষে ঘি দিয়ে দিব, এখন না, নামানোর আগে। এখন এই যে ডালের পানিতে খিচুড়ি হয়ে যাবে, আমি এর জন্য ডালে সবসময় পানি বাড়ি। এখন এর উপরে সয়াবিন তেল দিয়েছি। ভুনা খিচুড়িতে কিন্তু অনেক তেল লাগে, প্রচুর তেল খায় খিচুড়ি, হ্যাঁ, এই ডালের কারণে। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে হবে। হয়ে গেলে পরে নামানোর আগে আবার ঘিটা দিয়ে দিব, এটা সবার লাস্টে। খিচুড়ির কি অবস্থা, একটু নাড়াচাড়া করে উল্টে দিয়ে যাব, উল্টে পাল্টে। নিচ দিয়ে লেগে যাচ্ছিল, সঠিক টাইমে আসছি, নাহলে তো খিচুড়ির সুন্দর গ্রানটাই নষ্ট হয়ে যেত। নিচে পুড়তে দেওয়া যাবে না, বারবার চেক করতে হবে। পানিটা যখন শুকায় যাবে না, এরপরে যদি দেখি হালকা কাঁচা কাঁচা আছে, তাহলে তাওয়াতে দিব। আমার তাওয়াতে দেওয়া লাগে না, আমার চুলার মধ্যে আমি একদম ঠিক মতোই হয়ে যায়। হালকা আছে দিয়ে রাখি অনেকক্ষণ। ধৈর্য নিয়ে রান্না করলে খাবার মজা হয় বেশি, তাড়াহুড়া করলে ওই খাবারের কোনো টেস্ট হয় না। বাচ্চাদের ভয়ে বারবার কোকাকোলা খেতেই থাকে। কোকাকোলা তো বাচ্চাদের খেতে দেওয়া ঠিক না, তাই লুকায় রাখছি ডিপের মধ্যে। ঈদের পর থেকে অনেক কোক খেয়েছে বাচ্চারা, এখন এটা আস্তে আস্তে গলুক। টিভি দেখে বাচ্চারা, টিভি দেখে। তোমার জ্বর? এই যা দেখো তো, জ্বর। সারা রাত মার কাছে পায়ের উপরে থাকো, হ্যাঁ, ঘুমাও না। আরেকজনও ঘুমায় নাই কালকে সারা রাত। এই যে শুয়ে শুয়ে রাকিব দেখতেছে, রাকিব ফ্যানরা। এই যে ঘি দিয়ে দিলাম, এখন খিচুড়ি তো আমার হয়ে গেছে প্রায় 2 ঘন্টা, 1.5 ঘন্টা তো হয়েছেই, এত ধীরে ধীরে রান্না করছি। এই যে এখন ঘিটা মিক্স করে দিব। যে ঘিটা গলতেছে, ঘি গলে গেলে আমার এটা ওকে ডান। তারপরে খাওয়া শুরু করব, জিভে জল এসে গেছে। পরিমাণ মতো সব কিছু দিতে হবে এই খিচুড়ি রান্না করতে গেলে। যে কোনো জিনিস কিপটামি করলে, এই কৃপণতা করলে খাবার কখনো মজা হয় না। হ্যাঁ, যারা এই যে পেঁয়াজ কম দেয়, তেল কম দেয়, মশলা কম দেয়, এসব খাবার কি মানুষ প্রতিদিন খায়? এটা তো হঠাৎ হঠাৎ খাওয়া হয়। তো এরকম হঠাৎ খাবারে কি মানুষ একদম অসুস্থ হয়ে যায়? আর দেখেন গা, অন্য খাবার ঠিকই খাইতেছে, আনহেলদি খাবার, তখন তাদের এগুলো মনে থাকে না। যাই হোক, আমরা সব কিছু বেশি করেই দিয়েছি, যতটুকু লাগবে পরিমাণ মতো। খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে, আমি একটু মুখে দিয়ে দেখছিলাম। একদম আঠালো, মাখা মাখা, একটু দেখাই নাড়াচাড়ান দিয়ে, নাহলে বুঝবেন না। আঠালো খিচুড়ি, মাখা মাখা। এখনো বলে নাই, বরফ হয়ে আছে। একটু জাম খাই, বিকালে জাম ভর্তা বানিয়ে দেবো। আমার মেজু মেয়ে খিচুড়ি খাওয়ার জন্য ঘুরঘুর করতেছে, বলতেছে ক্ষুধা লাগছে মা, খিচুড়ি দাও। একটু লিচু খায়, একটু জাম খায়, ঘুরতেছে খাওয়ার জন্য।
জাম খাও, নাও সব কটা নাও তোমার। মজা। একটা না, খিচুড়ি হয়ে যাচ্ছে, এখন তুমি খিচুড়ি খাবে, ঠিক আছে? সেই দিন যে বোরহানি বানিয়েছিলাম সেটা একটু আছে, এটা আজকে খেয়ে ফিনিশ করতে হবে। লিচুরে আইসক্রিম বানিয়েছি, চায়না লিচু, কি বিশাল বড় বড়। দাও তো মা, লিচুগুলি পড়ে গেছে। তো হয়ে গেছে আমার খিচুড়ি, এখন নামিয়ে নেব। গরুর মাংসের আঠালো মাখা খিচুড়ি। এই যে আমি সব মশলা ফেলে দিচ্ছি এখানে, আস্ত মশলা প্লেটে গেলে এত বিরক্ত লাগে। এটা যখন ঠান্ডা হবে না আরো ঠিক হয়ে যাবে একদম। সব কিছু পারফেক্ট হয়েছে, এখন নিয়ে পরিবেশন করি, বাচ্চারা অপেক্ষা করতেছে। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক, খিচুড়ি হয়ে গেছে রান্না করা। বাচ্চাদের জন্য সময় নেই, নাহলে অনেক কিছু ডেকোরেশন করতাম, টমেটো দিয়ে গোলাপ ফুল বানাতাম, সালাদ করতাম, কোনো সময়ই নেই। এখন জলদি করে খাবার সার্ভ করবো। ওয়াও, কেমন হয়েছে মা বলো তো? ওয়াও, খুশি হয়েছো? নাও, হ্যাঁ এটা সাথে মাপো, এটা তোমার, এটা ধরো তুমি, এটা নাও। চলো, শক্ত করে ধরবা। আচ্ছা ঠিক আছে, খাও। তুমি নাকে কি জাম? নাও মা, করো। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিটা আমার মেয়ে ছাতা মাথায় দিয়ে মজা করতেছে, আর শখ লাগছে বৃষ্টি পাড়াইব। আমার গানটা গাতো না, ওই যে আসো, এবার আসো। হয়েছে না? এই পেয়ারাটা মাত্র গাছের থেকে আসো, পেয়ারা খাও, নাও। কেমন মিষ্টি দেখো তো, বিসমিল্লাহ বলছো? মিষ্টি, টক মিষ্টি, ভিতরে মিষ্টি। আসো ঘরে আসো, আইজারে দিয়ে খাইবা না? পামোছো ভালো মতো। হ্যাঁ, আরেকজনের জ্বর, শুয়ে শুয়ে টিভি দেখতেছে। পাখি পেয়ারা মুখে নিয়ে ওরা খাওয়াইতেছে। ওই বড় বাচ্চাটা দাও। লাইট দেখলি লাইটে ঠুকুর দেয়।